আজকে সমাজে সবচাইতে মূল বিষয়গুলো যেটা হয়ে গেছে যে আমাদের সমাজের মানুষ গুজব ছড়ানো নিয়ে বেশি ব্যস্ত। এই আপা চলে আসছে রমজান মাস, কথা কয় না কেন? ওই যে বললাম গুজব ছড়ানোর দিক দিয়ে ভারত কিন্তু 1 নাম্বার, কিন্তু বাংলাদেশে ইদানিং যেভাবেই গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশে হয়তো বা ভারতকেও ছাড়িয়ে যাবে। আপা আসছে, কে বলতেছে না উনি এখন ক্যান্টনমেন্টে আসছে, নানান কথা বলতেছে। আর শোনেন, যিনি পালিয়ে যায় তারা আসে না, এগুলো সব গুজব। তার কিছু কল রেকর্ড ফাঁস হচ্ছে যে আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবো। তো উনি আসলে সমস্যা কি? দেশের মানুষ যদি দেশে ফেরত আসে আমাদের আপত্তি আছে না? না আসুক, আসতে দেন, কথা কয় না কেন? ওরা খুঁজে খুঁজে নিয়ে আসার চাইতে উনি যদি নিজের ইচ্ছায় দেশে আসে এটা তো খুবই ভালো, কথাকে বোঝেন না? এগুলো নিয়ে গুজব ছড়াবেন না, অনেকে আতঙ্ক সৃষ্টি করতেছে। তা আমরা বলতেছি আপা আসছে, আপা চলে আসছে, গোপালগঞ্জে আছে না ক্যান্টনমেন্টে আছে, এগুলো নিয়ে আপনার আমার মাথা ব্যথা করার কোনো দরকার নাই। চাঁদ যখন উঠবে সবাই দেখবে, প্রধানমন্ত্রী যদি দেশে ঢোকে এত বড় একটা মানুষ আসবে, কোনো একটা ভিডিও আপনি পাবেন না? অবশ্যই পাবেন। পালিয়ে যাওয়ার ভিডিও যদি থাকে, আসার ভিডিও আপনি দেখতে পাবেন। অতএব গুজব ছড়াবেন না, গুজব ছড়াবেন না, কথা কি বুঝতে পারতেছেন? তো এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই আফসোস থেকে একটু ফিরে আসার তৌফিক দান করেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কান্না করবেন আর আমরা জানাজার পিছনে দাঁড়িয়ে হাসাহাসি করি, গল্প করি। হ্যাঁ, কথা কয় না, কথা কয়। আমরা জানাজার নামাজে গেছি, সেখানে পিছনে দাঁড়িয়ে হাসি, গল্প করি, কিন্তু একটাবার চিন্তা করি না আরে মৃত্যু, আহা মৃত্যু। দেখলেন গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়ে গেল। ওই যে একজন ব্যক্তি খাবার টেবিলে অর্ডার করেছেন, খাবার চলে আসছে, এখন শুধু চামচ দিয়ে খাবারটা খাবেন, ওই মুহূর্তে আল্লাহর বান্দা মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল। আহা মৃত্যু, মৃত্যু কি নির্মম, কত কঠিন। হোটেলে বসেছেন, খাবার রেডি, খাবারের অর্ডার দিয়েছেন, খাবার চলে আসছে, এখন চামচ দিয়ে মুখে তুলবে, এই মুহূর্তে মালাকুল মউত হাজির হয়ে গেছে, সেখানে তার মৃত্যু হয়ে গেল। এটাই তো জীবন। এই যে চোখের পাতাটা ফেললাম, আর একবার ফেলার সুযোগ পাবো কিনা জানি না, নিঃশ্বাসটা নিলাম, আর একবার নিতে পারবো কিনা জানি না, এটাই তো মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন আছে যা, মৃত্যু হবে একদিন তার। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মারা যাবো, কেউ থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। এই রমজানে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। এমনও হবে ঈদের জামা কিনেছে, কিন্তু ওই জামাটা পরে ঈদগাহে যাওয়ার ভাগ্য হবে না, কথা বলে না। এমনও হবে প্ল্যান করে রাখছে ঈদের নামাজ পড়ে বউ বাচ্চা নিয়ে ঘুরতে যাব, প্ল্যান করে রাখছে ঈদের নামাজ পড়ে শ্বশুর বাড়িতে যাব, প্ল্যান করে রাখছে ঈদের পরে নামাজ পড়ে সাত মাথায় বউ বাচ্চা নিয়ে যাব, ঈদের পরে আমি প্ল্যান করে রাখছি কক্সবাজারে যাব, প্ল্যান করে রাখছি এখানে সেখানে যাব, সব আয়োজন রেডি থাকবে। কিন্তু যেই মানুষটা এই প্ল্যানগুলো তৈরি করে রাখলো, সেই মানুষটাই হয়তোবা দুনিয়াতে আর থাকবে না। আমরা যাব ঈদের নামাজ পড়তে, আর ঈদের নামাজ পড়ে আসে তার জীবনের সে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, কথা কয় না কেন? রাগ করতেছেন? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আসবে মরণ কার, কখন, কোথায়, কিভাবে আমরা কেউ জানি না। এই জন্য আপনার আমার জানাজার নামাজ পড়ার আগে আসুন আমরা নিজেরা নামাজ পড়ি। এই যে একটা সঙ্গীত বের হয়েছে, আপনারা শোনেন না? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে নামাজ পড়েন। অনেক মানুষ ঈদের অনেক প্ল্যান তৈরি করে রাখবে, কিন্তু মালাকুল মউত যখন চলে আসবে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কি চাঁদ রাত্রিতে মানুষ মারা হয় না, কথা কয় না কেন? ঈদের দিন সকালবেলা মানুষ মারা যায় না তো? আজরাইল সময় দেয় আগে ঈদ করে নে বেটা, কথা কয়, সময় দেয়। ওই যে বললাম খাবারের টেবিলে খাবার, হোটেলে বসে অর্ডার দিতে ভাই খাবার নিয়ে আসেন, খাবারের প্লেট অর্ডার মোতাবেক খাবার রেডি, পছন্দের খাবার সামনে যেতে, কিন্তু হাত দিয়ে যে মুখ পর্যন্ত নিয়ে যাবে সেই সময় আল্লাহ তাআলা দেয় নাই। এটাই হলো জীবন, এটা হলো কি, এটা হলো কি জীবন। কখন কোথায় কিভাবে মালাকুল মউত চলে আসবে, কার মৃত্যু কিভাবে হবে আমরা কেউ জানি না। হঠাৎ করে চলে যেতে হবে, দুনিয়া তো থাকার জায়গা না।
আপনি আমি অনেক কিছু ভাবতেছি যে হুজুর এত কিছু প্ল্যান তৈরি করে রাখতেছি, কিছুই হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমার সময়টা নির্ধারিত। সময়টা কি? কথা কয় না। তোমার সময়টা নির্ধারিত। মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড কাউকে অবকাশ দেওয়া হবে না। নির্ধারিত সময়ে তোমার মৃত্যু হবে, নির্ধারিত সময়ে তোমার জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে। দেখেন, যদি বলা হয় দুপুর 2টা জানাজা, কি বলেন? 2:30টা জানাজা করলে মানুষ খুশি হয়, বেজার হয়ে যায়। এ ভাই কিসের বক্তব্য? ওই ইমাম সাহেব বক্তব্য ছেড়ে দেন তো, আগে জানাজা পড়া। তার মানে মানুষ বিরক্ত হয়ে যায়। এখন আমার নাম গোলাম রব্বানী, আপনার নাম আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল সাত্তার, কি সুন্দর নাম রাখছেন। আপনি যেদিন মারা যাব, আপনার নাম আগে কেড়ে নেবে মানুষ। এতদিন যারা ঝন্টু মন্টু বল্টু বলে ডাকতো, সমস্ত মানুষ আপনার মৃত্যুর সংবাদ শোনার পরে আসবে আর বলবে লাশটা কোথায়? নামটা মুছে যাবে, থাকবে না তালুকদার মন্ডল, থাকবে না বংশের গৌরব, অহমিকা টাকা পয়সার পড়ায় কোনো কিছু থাকবে না। কেউ বলবে না যে অমুক দোকানদারের লাশটা কোথায়, কেউ বলবে না, বলবে লাশটা কোথায়? লাশ। তার মানে সর্বপ্রথম নামটাকে মুছে যাবে। আপনার মৃত্যুর পরে আপনার নামটাকে মুছে ফেলা হবে, আপনার নাম থাকবে না। আহা জীবন, সবাই বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়? আসুন না, রমজান মাস পেয়েছি, যারা মৃত্যুবরণ করেছে আমরা অনেক খুশি হয়েছি। হারি রমজান মাসে লোকটা মারা গেল। রমজান মাসে হিন্দু ভাইরা মরে, কথা কয় না কে? খ্রিস্টানও তো মারা যায়, বৌদ্ধও তো মারা যায়। আপনার কি মনে হয় রমজানে মসজিদে কেউ ওরাও জান্নাতে যাবে না? তো রমজান মাস পাইলেই যে আপনি আমি সব পাইলে এমনটা নয়। রমজানে মৃত্যু হওয়া ভালো লক্ষণ। একজন ইমানদারের জন্য রমজানে মৃত্যু হওয়া ভালো লক্ষণ। মৃত্যুর আলামত আছে কিছু, তাই না? জুমার দিনে মৃত্যু হওয়া ভালো লক্ষণ, ভালো আলামত, কিন্তু বলা যাবে না লোকটা কনফার্ম জান্নাতি। এটা বলার অধিকার আপনার আমার নাই। বলেন আছে নাকি? আছে? নাই। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আর কথা লম্বা নয়। তাহলে রমজান আমাদের কাছে 3টি জিনিস নিয়ে আসলো, একটা সিয়াম, আর একটা কিয়াম, আর 3 নাম্বার হলো তাকওয়া। শেষ কথাটা হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি আপনি ভয় করেন, আপনি গুনাহ করতে পারবেন না। আল্লাহর ভয় আপনার অন্তরে থাকলে আপনি গুনাহ করতে পারবেন না। গুনাহ করতে গেলে আপনার অন্তর, আপনার নফস আপনাকে বাধা দেবে। তোমার অন্তরে না আল্লাহর ভয়, তুমি না আল্লাহকে ভয় করো, কেন গুনাহ করতেছো? কথাকে বোঝেন নাই? আর আপনি মা বাবাকে পিটাইয়া বাড়ি থেকে আলাদা করে দেন। আহা, এই রমজান মাসেও, রোজার মাসেও সন্তান সম্পত্তির লোভে মা বাবাকে পিটাইতেছে। কথা কর না আপনারা কি এমন নিউজ দেখতেছেন না আপনারা? তার মানে মানুষের লোভ লালসা গেছে কোথায়? রমজান মাস আমরা পাইলাম, আমরা কতটুকু কি করতে পারলাম সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা না করি।